এবং এই যে হ্যাডাম দেখানোর যে একটা সংস্কৃতি আছে আমাদের, হ্যাঁ, হলের মধ্যে থেকে শুরু করে ইউনিভার্সিটিতে সব জায়গায় কিছু মানুষ হ্যাডাম দেখায় এবং তাদেরকে ওইটা দেখাইতে দেওয়া হয়, কেউ রুখে দেয় না। ওরাই হচ্ছে কি করলো, ওইখানে এসে হ্যাডাম দেখাইতে গেল। আমাদের এখানে প্রত্যেকটা হলের এই দীর্ঘদিনের শুধু যে ছাত্রলীগ দ্বারা এটা হচ্ছে কালচারটা গড়ে তোলা হয়েছে, বাট শুধু ছাত্রলীগও না, নর্মাল স্টুডেন্ট এটা মেনে নিছে। এবং এইটা আপনি যখন দেখবেন যে অনেক সময় গণরুমের এই ছাত্রলীগ যতদিন ছিল না, অনেক সময় দেখবেন যে গণরুমের বা গেস্ট রুমের প্রয়োজনীয়তা নিয়ে অনেকে পোস্ট দিছে। এই যে একটা আমাদের হলের যে কালচার গড়ে উঠছে এইখানে, এই হলের কালচারে কিছু বড় ভাই আছে, নট নেসেসারিলি ওকে ছাত্রলীগ হইতে হবে, সে বড় ভাইকে সম্মান করা, বড় ভাইয়ের কথা শোনা এবং বড় ভাই কোনো বিষয় হলে তারা লিড দেওয়া। আপনি দেখবেন যখনই কোনো এই ধরনের অকারেন্স ঘটে, কিছু মানুষজন লিড দেয় এবং তারা ইয়া করে নেয়, ঠিক আছে, তারা হচ্ছে লিড দিয়ে ওই জিনিসটাকে তারা শক্তি প্রয়োগ করে, ইয়া করে। হ্যাঁ, এখানেও দেখবেন যে যখন ঘটনাটা ঘটছে, তো যারা ধরছে প্রথমে ওইদের মধ্যে অনেকে একটু সাধারণ ছিল, হ্যাঁ, ওরা ধরে হয়তো একটু হালকা বিস্তর ইয়া করছে, দেন হলে খাবার দাবার দেওয়া হয়েছে, ওই হালকা মারামারি ওই পর্যন্ত, ওইটাও জাস্টিফাইড না। কিন্তু খাওয়ায় দাওয়া অনেকে, এবং আমি অনেকের সাথে কথা বলছি, ওরা আমাকে বলছে যে আমরা জানতাম খাওয়া দাওয়া করাবে, এখন খাওয়া দাওয়া করে ছেড়ে দেবে। ঘটনার খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার আগে যারা মারছে এবং খাওয়া দাওয়ার পরে যারা মারছে তারা কিন্তু আলাদা। ওরা খেলাধুলা করতে গেছিলো এবং এদের মধ্যে এরা বেশিরভাগই হলের ওই যে কিছু বললাম যে লিড দেয় কিছু বড় ভাই টাইপের এবং তাদের সাথে যারা থাকে। এবং এই যে হ্যাডাম দেখানোর যে একটা সংস্কৃতি আছে আমাদের, হ্যাঁ, হলের মধ্যে থেকে শুরু করে ইউনিভার্সিটিতে সব জায়গায় কিছু মানুষ হ্যাডাম দেখায় এবং তাদেরকে ওইটা দেখাইতে দেওয়া হয়, কেউ রুখে দেয় না। ওরাই হচ্ছে কি করলো, ওইখানে এসে হ্যাডাম দেখাইতে গেল, ওদেরকে নিয়ে গেল, গেস্ট রুমে নিয়ে গেল। হ্যাঁ, তখন কিন্তু প্রক্টর বা ওই যে ইয়ারা চলে আসছিল, ওনাদেরকে বললো কি, হল টিচারদের প্রভোস্টদের বলা হয়েছে যে আপনারা হচ্ছে একটু পরে আসেন, আমরা ওনাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই। কারণ হচ্ছে তাদেরকে মনে হয়েছে যে সে নাকি মানুষের কেনা বলতে যে ফোন নাম্বার চেক করাইছে, এই করাইছি। তো এইটা ধরে বিচার করা সে কিন্তু বিচার করতেছে, কারণ সে মনে করতেছে তার অথরিটিটা আছে, সে হচ্ছে হলের বড় ভাই, সে হচ্ছে সবার পক্ষ থেকে কথা বলতেছে। ইভেন মনে করেন যে এখানের যেই সিনিয়র যারা আছে, ওখানে যারা যারা ছিল, এবং কয়েকজন আমি চিনি, যেমন জালাল ভাই, তার বিষয়ে তার হলের এই ঘটনার আগে থেকে হলের অনেকের তার পক্ষে অনেক সমর্থন ছিল, সে একটা বড় ভাই। এরা কিন্তু দেখবেন যে তাদের বলয়ের যেসব ছাত্ররা আছে তাদের কাছে পপুলার। কেন পপুলার? সে তার হয়ে দেখছে, সে আমার হয়ে, আমার বড় ভাই আমার জন্য অন্যায় করতেছে, কিন্তু অন্যায়, ঠিক আছে, সে আপনার সাপোর্টে অন্যায় করবে। এই কালচারটা আমাদের ভিতর থেকে একদম গড়ে তুলতে হবে যে অন্যায়, ঠিক আছে, এইটা আমার সাপোর্টে গেলেও অন্যায়, আমার বিপক্ষে গেলেও অন্যায়, ঠিক আছে। এই বিষয়টা যতদিন না বুঝতে পারবে ততদিন হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড করতে হবে। তো আমার মনে হয় সবচেয়ে আগে হলের, মানে এই আমার হলও না, আমার সারা দেশে এই যে সিস্টেমটা, এই হ্যাডাম দেখানোর, এই হচ্ছে কি বলে, ইভেন এই যে মেল সুপিরিয়রিটি দেখানোর যে ইয়াটা, এইটা আসলে ইয়া করা উচিত। হ্যাঁ, যে আমাদের কিছু হইলেই আইন নিজের হাতে নেওয়া যাবে না, কিছু হইলেই হচ্ছে আমাকে এই লিডটা দেওয়া যাবে না। হ্যাঁ, এবং এরা কিন্তু কেউই আসলে হত্যার উদ্দেশ্যে কিন্তু মারে না। আপনি যদি দেখেন, এরা হচ্ছে মারতে মারতে, এদের যখন পাওয়ার খুব ভয়ঙ্কর জিনিস, আপনি যখন মনে করেন যে আপনি পাওয়ারফুল, আপনি যা ইচ্ছা করতে পারবেন, আপনি করতে 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 অনেক বেশি করে ফেলবেন, ঠিক আছে। এরা কেউই হচ্ছে, আমি যদি এদের কাউরে যদি বলি যে ভাই আপনার হত্যা করা লাগবে, কেউ রাজি হবে না। কিন্তু করতে করতে একসাথে একজন আরেকজনকে উস্কানি দিচ্ছে, আরেকজন আরেকজনকে উস্কানি দিচ্ছে, এবং এইভাবে করতে করতে এরকম একটা ঘটনা ঘটে যায়।